ইহুদিদের মধ্যে জাতিগত অন্তর্কোন্দল প্রকট হয়ে উঠেছে। ইসরায়েলি রাজনীতিবিদরা বলছেন, তাদের সমাজে বিভাজন ও বিভেদ আশঙ্কাজনক হারে বেড়েছে, যা অষ্টম শতকের অভিশাপকেই মনে করিয়ে দিচ্ছে। আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য ৮০ বছরের বেশি টেকেনি। হারেদি ইহুদিদের নিয়ে ইসরায়েলে চলমান সংকট চরম আকার ধারণ করেছে, যা বদলে দিতে পারে ইহুদি রাষ্ট্রের ভবিষ্যৎ। দখলদার ইসরায়েল রাষ্ট্রকে ইহুদিবাদী রাষ্ট্র হিসেবেই সবাই জানে, কিন্তু ইসরায়েলের মূল ভিত্তিটি জুডাইজম বা ইহুদি ধর্মমত নয়। ইসরায়েলের ভিত্তি হচ্ছে জায়নিজম বা জায়নবাদ। জায়নিস্টরা মনে করে ইহুদিদের একটি আলাদা রাষ্ট্র থাকবে, যে রাষ্ট্রে বসবাস করার অধিকার থাকবে বিশ্বের সব প্রান্তের ইহুদিদের। কিন্তু ইহুদি ধর্মভিত্তিক রাষ্ট্র হোক, সেটা সব ইহুদি চান না। এরা কট্টরপন্থী ইহুদি হিসেবে পরিচিত। থেকে শিখরে অতি কট্টরপন্থী ইহুদিরা ইসরায়েল রাষ্ট্রের ধারণার সাথে একমত নন। বিশেষত হারেদি গোষ্ঠীরা এর মধ্যে পড়ে, যারা কঠোরভাবে ইহুদি ধর্মের রীতিনীতি পালন করেন। তারা মনে করেন, যতদিন না মসিহ আসছে ততদিন ইহুদিদের জন্য আলাদা কোনো রাষ্ট্রের প্রয়োজন নেই। হারেদি ইহুদিরা ক্ষতি বা রক্তপাতের সমর্থন করে না এবং শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলে, তাই তারা গাজা যুদ্ধের বিরোধিতা করে থাকেন। এই হারেদি ইহুদি নিয়ে ভয়ঙ্কর সমস্যায় আছে ইসরায়েল। হারেদি নিয়ে দেশটির আদালতে চলছে চাঞ্চল্যকর এক শুনানি। হারেদি ইহুদিদের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেয়া বাধ্যতামূলক করা হবে কিনা তা নিয়ে একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট। বিশ্লেষকদের ধারণা, হারেদি নিয়ে ইসরায়েলের সর্বোচ্চ আদালতের রায় বদলে দিতে পারে দেশটির সামাজিক ও রাজনৈতিক গতি প্রকৃতি। রাষ্ট্রের মধ্যে বিভেদ চরম আকার নিতে পারে। এরই মধ্যে হারেদি ইহুদিদের সেনাবাহিনীতে নেওয়া না হলে দেশ ছাড়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের চিকিৎসকরা। তারা মনে করেন, হারেদি ইহুদিরা সেনাবাহিনীতে যোগ না দেয়ায় সমাজে অসমতা তৈরি হয়েছে। সেই সঙ্গে হারেদির জন্য সংরক্ষিত রাষ্ট্রের সব পরিষেবার মেয়াদ বৃদ্ধির বিপক্ষেও অবস্থান নিয়েছেন দেশটির চিকিৎসকরা। রোববার জেরুজালেম পোস্ট একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে হাজার হাজার চিকিৎসক জানিয়েছেন, যদি হারেদিদের সেনাবাহিনীতে না নেওয়া হয় তাহলে তারা ইসরায়েল ছেড়ে চিরতরে চলে যাবেন। তাদের অভিযোগ, হারেদি ইহুদিরা সেনা প্রশিক্ষণ থেকে ছাড় পাওয়ার পাশাপাশি সরকারি চাকুরি ও পরিষেবাতে বাড়তি সুবিধা ভোগ করে আসছে, যা ইসরায়েলের অর্থনীতি ও সমাজে বিরূপ প্রভাব ফেলতে পারে। দেশটির চিকিৎসকরা আরও বলেন, দেশের সংরক্ষিত সেনাবাহিনীর অর্ধেকই হচ্ছে মেডিকেল শিক্ষার্থী, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও সেবক। দেশের প্রয়োজনে তারা যুদ্ধের ময়দানে ছুটে যাচ্ছে, ফলে প্রয়োজনের সময় চিকিৎসা সেবায় জনবলের ঘাটতি দেখা যায়। অথচ হারেদি ইহুদিরা ঘরে বসে সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে। এমনটা হলে চিকিৎসকরা ইসরায়েল ছেড়ে চলে যেতে বাধ্য হবে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি চিকিৎসকদের এই অবস্থান ইসরায়েলের সমাজের মধ্যে অস্থিরতার একটি চরম প্রকাশ মাত্র। শুধু চিকিৎসকরাই নয়, ইসরায়েলের বড় একটি অংশ হারেদি ইহুদিদের দেখতে পারে না। এসব বিভাজন ইসরায়েলের মধ্যে জাতিগত অন্তদ্বন্দ্ব আরও বাড়িয়ে তুলবে, যার প্রভাব বাড়তে থাকলে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বড় ধরনের হুমকিতে পড়বে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।